ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান না, পারেন না আপনারা এই রাস্তা পারানোর সময় কি একটু খেয়াল করেন না? তো এই যে সকালবেলা একটা অটো এখান দিয়া এত বড় একটা ট্রেন আইতেছে, কেউ উনি বুঝি চোখে দেয় নাই? ভাই এখানে গাছটির জন্য মনে করেন এই তাল গাছের জন্য এগুলো দেখা যায় না। এই যে গাছটি লাগাইছে না, এই হ্যাঁ। গাছটি বিরাট সমস্যা করে গেছে। আমরা এখন আছি ঢাকা চট্টগ্রাম যে রেল ক্রসিং আছে, যেটা বুড়িচং থানা থেকে কুমিল্লা সদরে যায়, প্রতিনিয়ত ঠিক এভাবেই এখান দিয়ে গাড়ি যাতায়াত করে, মেইন রোড প্রতিনিয়ত যাতায়াত করে। কিন্তু এই রাস্তায় কোনো নিরাপত্তা বেষ্টনী নাই। এই রাস্তাটা দিয়ে যে মানুষ চলাচল করে, এখানে একটা নিরাপত্তা কর্মী রাখা উচিত ছিল। এই যে আজকে সকাল 10টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এখান দিয়ে যাওয়ার পথে একটা অটো রিকশায় প্রায় 7 জন মানুষ ছিল, সবাই জায়গায় মৃত্যুবরণ করেছে। এটার জন্য কে দায়ী? অটো রিকশার ড্রাইভার দায়ী? ভাই একটু এদিকে আসেন। এই যে দেখেন, এই বাচ্চার প্যান্ট আছে কিন্তু বাচ্চাটা নাই, মায়ের চুল আছে, মা নাই। এই মায়ের মৃত্যুর জন্য কে দায়ী? এই রাস্তা, এই যে অটো, একটা মেইন রোড, রেল লাইন আছে, কিন্তু মানুষের জীবন রক্ষার যে নিরাপত্তা বেষ্টনী থাকার কথা ওইটা নাই। ট্রেন আসতেছে, আপনারা দেখেন কতটা, এই যে যার মা বোন যারা গেছে প্রায় 7-8 জন মানুষ জায়গায় ডেথ হয়ে গেছে। আপনারা মানে কি বলবো, কাকে দোষ দিব? এটার জন্য কি আমি দোষী? আপনি দোষী? আমার দেশ দোষী? আমাদের রেল কর্মকর্তারা দোষী? কারা দোষী? আজকে এই এলাকার মানুষ যদি এখানে ব্লক করে রেল যাতায়াত ব্লক করে দেয়, তখন কি করবে? এই যে ভাইটা বলছে মা মরে গেছে, এই যে ট্রেন আসতেছে দেখেন, এই দিক দিয়ে গাড়ি থামাই দাও। হ্যাঁ, এই যে দেখেন, কে থামাবে? এই মানুষগুলো তো হঠাৎ করে চলেও আসতে পারে। এই যে দেখেন, কোনো নিরাপত্তা বেষ্টনী নাই। এই যে অটোটা আসছে, এই যে দেখেন, এই যে দেখেন রাস্তা, কোনো নিরাপত্তা বেষ্টনী নাই, কোনো নিরাপত্তা বেষ্টনী নাই। এই যে ট্রেন যাচ্ছে, এখান দিয়ে অটো চলে আসছে, এই যে অটো গাড়ি চলে আসছে। উনি যদি একটু অন্যমনস্ক থাকে ট্রেনের নিচে, ভাই একটু দেখা শুনা যাইয়েন। হ্যাঁ, দেখা শুনা যাইয়েন। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, এই জায়গায় যদি একটা রেলের আসার সময় যদি একটা সিগন্যাল দেওয়া হয়, মানে নিরাপত্তা দেওয়া হয়, মানুষকে থামিয়ে দেওয়া হয়, একটা গেটের নিরাপত্তা দেন। নিরাপত্তা দিলে এই যে মায়েদের জীবন বাঁচানো যাবে। আপনারা আজকে মা চলে গেছে, যদি এখানে একটা নিরাপত্তা বেষ্টনী থাকতো তাইলে আজকে, ভাই আপনি বলেন, একজনে বলেন। ঘটনাতে আমার নানি মারা গেছে, এই ঘটনাতে আজকে আমার নানি মারা গেছে। আমার মামা ছিল শহরে, মামা এসে আমার নানির ডেড বডি দেখার পরে আমার মামা নিজে এই চুলগুলো কি আপনার নানির চুল? আমার নানি মুরব্বী, একদম টুকরা টুকরা হয়ে গেছে। ওর দেহটাকে ব্যাগে করে নিয়ে ধুয়াইতেও পারে নাই, কোন রকমে খালি উপর দিয়ে পারে। এই যে দেখেন, এই যে অটো রিকশা যাচ্ছে, একটা মেইন রোড, এখানে রেল কর্তৃপক্ষ থেকে যে নিরাপত্তা বেষ্টনী বা এখানে যে একজন গার্ড থাকবে, ওই ধরনের কোনো ব্যবস্থা এখানে নাই। যখন এই রাস্তাটা করা হয় তখনও জানানো হয়েছে, জোরালো ভাবে আবেদন জানানো হয়েছে, এরকম ভাবে কখনো আন্দোলন করা হয় নাই। কিন্তু এই যে 7 জন মানুষ, তারা আশ্বাস দিচ্ছে 7 জন মানুষ স্পট ডেথ হয়ে গেছে। অ্যাক্সিডেন্টের কোনো ব্যবস্থা নাই। এটা না, এটা পরে শুধু রাজাপুরে একটা সিগন্যাল আছে, রাজাপুরের বাইরে কয়েকটা সিগন্যাল। এই রাস্তা তো শোনেন, এই রাস্তা তো আপনারা বানান নাই, এটা একটা সরকারি রাস্তা না? তাহলে তো সরকারের অবশ্যই নজর থাকার কথা। এই রোডটা কিন্তু ঢাকা টু চট্টগ্রাম, হ্যাঁ, এটা ঢাকা টু চট্টগ্রামের রেলের মেইন রোড এটা, এবং সিলেট টু চট্টগ্রাম, সিলেট টু বৈরব, এটাই মেইন রোড। কালবেলা 10টার দিকে একটা অটো বাক্সিমূল থেকে এই কালিকাপুর বাজারে যাওয়ার সময় এইখানে এই জায়গার মধ্যে রেলগেট না থাকার কারণে এইখানে সামনে অনেক গাছগাছরা আছে এবং কোনো সিগন্যাল না, গাছের জন্য দেখা যায় না। তাছাড়া এখানে কোনো সিগন্যাল নাই। অটো ড্রাইভার এদিকে আইসা পড়ছে, তারপরে এই ভয়াবহ দুর্ঘটনা। 7 জন থেকে 8 জন লোক ছিল এবং একটা 7-8 বছরের বাচ্চা ছিল এবং একটা প্রেগনেন্ট মহিলা ছিল এবং 60-70 বছর বয়সী 2-3 জন মহিলা ছিল এবং একজন মুরব্বী ছিল 50-60-70 বছর বয়সী। হ্যাঁ, এইখানে একবারে অটোটা সহ একবারে যতগুলো লোক আছে সবগুলো একবারে পিষে ফেলছে, স্পট ডেথ, এবং একবারে মাংস হাড্ডি একবারে আতুজুরি কলজা সব একবারে একসাথে হয়ে গেছে। তো আমাদের দাবি এখন এখানে অতি বিলম্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই রেলগেট নির্মাণ করে দেয়। আমাদের এলাকাবাসীর
প্রাণের দাবি দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। রেলগেট চাই, রেলগেট চাই, আমাদের দাবি, আমাদের দাবি আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হবে। কর্তৃপক্ষ যেন এই 7 জন 8 জনের ক্ষতিপূরণ দেয়। ক্ষতিপূরণ দিতে হবে। প্রত্যেকটা আর যদি মানুষের না ক্ষতিপূরণ করে দিতে হবে। আপনাদের এই যে 7 জন মারা গেল, এর আগেও মারা গেছে, যদি তারা কোনো ধরনের ব্যবস্থা না নেয়, এখন আপনারা কি নিজ দায়িত্বে কোনো গেট দিবেন কিনা বা রেল চলাচল বন্ধ করে দিবেন কিনা এই হ্যাঁ, ধরনের যদি সিদ্ধান্ত ভবিষ্যতে কয়েকদিনের মধ্যে এটার ব্যবস্থা না নেওয়া হয়, আমরা এলাকাবাসী মিলে অবশ্যই এটার কঠিন পদক্ষেপ নিব। আমরা এমন হইতে পারে রেল বন্ধ করে দিব এই দিক থেকে। অবশ্যই, কারণ এই যে জায়গাটা একটা খুবই ব্যস্ততম একটা জায়গা, এই রাস্তাটাও মানুষের চলাচলের জন্য একটা ব্যস্ততম জায়গা। এই জায়গাটা আমি মনে করি একটা নিরাপত্তার জায়গার তৈরি করতে হবে, এখানে একটা অফিস করতে হবে, একটা গার্ড রাখতে হবে এবং এখানে যাতে করে মানুষ চলাচল বন্ধ করে দিয়ে নিরাপদভাবে চলাচলের ব্যবস্থা করবে। আর না হয় এই যে দেখেন এই যে গাছগুলো আছে, এই গাছগুলোর জন্য আপনার রেল কি আসে না গাছ আসে কিছুই বোঝা যায় না। তো না বোঝার কারণে মানুষ এখন এখানে মানে কি বলবে, আজকে 7 জন মানুষ স্পট ডেথ হয়ে গেছে। কি? ও এখান পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ এগুলা ধরে না ধরে না ওই দেখি কোন জায়গাটাতে আছে? আধা কিলোমিটার দূরে নিয়ে গেছে। এই যে দেখেন, হ্যাঁ একটা ট্রেন ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা টু সিলেটগামী যে চট্টগ্রামমুখী যে ট্রেনটা আসতেছে। এই যে দেখেন এটা একটা মেইন রোড, এদিকে একটু ঘুরান। এই যে দেখেন মেইন রোড, এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখানে যে মানে কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হবে সেটা কোনোটাই নেই। আজকে ঠিক এমন একটা ট্রেনই 7 জন ভাই, আমার 7 জন মানুষকে, এই যে দেখেন কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই। এই যে কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই। এখানে আসলে আমাদের যৌক্তিক একটা দাবি যে রেল লাইনের পাশেই একটা নিরাপত্তা ব্যবস্থা করা হোক। জি আসসালামু আলাইকুম, আপনি তো বাংলাদেশ রেলওয়েতে আছেন, তো আসলে এখন আজকে যেই মর্মান্তিক দুর্ঘটনাটা, তো এটার পর আসলে এই ঘটনাটা যে ঘটে গেল, এটার জন্য আসলে কাকে দোষারোপ করব? আমরা নিজেরাও অসচেতন এবং বা আমাদের রেল কর্তৃপক্ষ এখানে হয়তো বা একটা নিরাপত্তার ব্যবস্থা করতে পারতো। তো এখন আসলে এই যে ঘটনাটা, এটা আসলে আপনি কিভাবে বিবরণ দেবেন? আসলে সকাল 10টার পরপরই আমরা জানতে পারলাম যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় এখানে একটি অটোর সাথে ধাক্কা খায়। অটোর আমরা প্রথমে সংবাদ পেয়েছিলাম 2 জন যাত্রী মারা গেছে। আমরা ঘটনাস্থলে এসে একজন মহিলার লাশ পেয়েছি। পরবর্তীতে স্থানীয় লোকজন জানান যে আরও বেশ কয়েকজন মারা গেছে, যারা পার্শ্ববর্তী গ্রামে তাদের বাসা। আমরা পরবর্তীতে একে একে 7টি লাশ পাই। পরবর্তীতে অফিসার ইনচার্জ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা 7 জনের শ্রোতাহাল প্রস্তুত করে তাদের পরিবারকে দাফনের জন্য লাশ হস্তান্তর করি। জি। তো এখন এই যে পরিস্থিতি, আসলে আপনি তো প্রত্যক্ষভাবে দেখছেন, জি। আসলেও কি এখানে একটা নিরাপত্তা ব্যবস্থা করা উচিত কিনা? এই যে মানুষগুলো কি বলবো, মানে কার দোষ আমরা দিব? আসলে আমি এই প্রশ্নটাই খুঁজে পাচ্ছি না। ঠিক আপনি আছে, যদি একটু এই ব্যাপারে একটু জি না ঠিক আছে। আসলে এটা তদন্ত চলছে, এটা কার অপরাধ বা আসলে রেল লাইন পার হওয়ার সময় যেহেতু এখানে অরক্ষিত, এটার অনুমোদন নেই, সেহেতু অবশ্যই অটো বা যেই পার হোক 2 পাশে দেখে তার পার হওয়া উচিত ছিল। আর এরকম আমাদের আরও বেশ কিছু রেলগেট অরক্ষিত আছে যেখানে রেলগেট নাই, জনবলের স্বল্পতার কারণে হয়তো রেল কর্তৃপক্ষ এখনও লোকজন দিতে পারেনি। তবে আশা করছি রেল কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি কিছুক্ষণ একটা কথা বলছিলেন, জি। রেল কিন্তু আমার বাড়িতে যায় নাই। জি। আমি রেলের কাছে, আপনি রেলের কাছে, তো অবশ্যই রেল আমাকে দেখে চলতে হবে। রেলে সবসময় 24 ঘন্টা 144 ধারা জারি থাকে। এই যে এখান থেকে অটোগুলো পার হচ্ছে, জি, কেউ দুপাশে তাকায়ও না। তো আমাদের রেলেই একমাত্র রেলই যেখানে 24 ঘন্টা 144 ধারা জারি আছে। আপনাকে এই 144 ধারা ভঙ্গ করতে হলে আপনাকে সতর্কতার সহিত পার হতে হবে। তো এক্ষেত্রে আসলে একটু যদি দুই পাশটা দেখে যদি পার হতো তাহলে আমার মনে হয় না এত সেটাই। তো এখন তারপরেও আমি বলবো আমাদের যারা ঊর্ধ্বতর কর্মকর্তা আছে, তো তাদের কাছে একটা যৌক্তিক দাবি যে এই রেল লাইনের যেই মূল যে জায়গাগুলো আছে, মূল সড়কগুলো,
তো এই সড়কগুলোতে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা করুক, তা না হলে আমাদের জানমালের নিরাপত্তা, আশেপাশের বাড়িগুলোতে বসবাস করা যারা আছে তারা অবশ্যই এই দুর্ঘটনায় আসলে পড়তে পারে। তাই মনে করি আপনারাও এই বিষয়ে অবশ্যই তৎপর থাকবেন, আর যারা সাধারণ জনগণ আছেন আপনারা একটু নিরাপদে চলার চেষ্টা করবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।